বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ অনুশীলনী 5.1। এই অঙ্কগুলি থেকে একটা অঙ্ক এমসিকিউ থাকবেই অথবা একটা প্রশ্ন থাকবে ক নাম্বার। তাহলে এই সূত্রটা আজকে ভালো মতো বুঝিয়ে দেব। এটা কমপ্লিট করলে আশা করা যায় একটা এমসিকিউ অবশ্যই অ্যান্সার করতে পারবে যেভাবে আসো, এবং হয়তো একটা প্রশ্ন অ্যান্সার করা যেতে পারে। এটা হলো একটা আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। এটা তোমরা জানো, এটা সমাধান করলে এক্স এর মান বের হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এটা হলো মূল মানে উত্তর। আমরা যখন সমাধান করি ধরলাম 4x প্লাস 3 ইকাল টু 5, এখানে কিন্তু এক্স এর পাওয়ার 1। এটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ, মানে এক চলক হলো এক্স, এখানে একটা চলক, এক ঘাত হইল 1 মানে পাওয়ার হলো 1। এটা অ্যান্সার কিন্তু একটা বের হইব। আর যখন আমাদের এটা এক্স স্কোয়ার থাকবে সমাধানের মধ্যে, তখন কিন্তু উত্তর দুইটা বের হবে। তার মানে এখানে দ্বিঘাত সমীকরণ, চলক একটাই দ্বিঘাত সমীকরণ। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই অঙ্কটার মধ্যে যেহেতু স্কোয়ার আছে, এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স এর মান দুইটা বের হয়েছে এখানে। তাহলে আমরা এটা একসাথে লিখছি, আমরা এটা আলাদা করে যদি লিখি প্লাস দিয়ে একটা আনসার আসবে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা আনসার আসবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এই প্লাস দিয়ে একটা হবে, মাইনাস দিয়ে একটা হবে, এই দুইটা আনসার আসবে। এখন এটা বলা হয়েছে এই যে উত্তরগুলি আসতেছে, মূল উত্তর মানে মূল, এটার ধরন প্রকৃতি কিরকম, এটা কিভাবে উত্তরগুলি আসতে পারে, এই জন্য আমাদের নির্ভর করতেছে এই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে বলে নিশ্চায়ক। এই নিশ্চায়কের উপরে নির্ভর করবে এটার উত্তরটা ধরন প্রকৃতি কিরকম আসবে, এইটা বিষয়ে আমরা আলোচনা করব। এটা বোঝার আগে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে, যেমন বাস্তব সংখ্যা। এর বাস্তব সংখ্যা কি জিনিস? যে সংখ্যাগুলি আমরা ব্যবহার করি, মানে যেগুলি ব্যবহার হয় না সেগুলি নেই। অবাস্তব মান যেটা ব্যবহার হয় না, যেমন 4/0 এটা অবাস্তব মান, এটা ব্যবহার হয় না। এগুলি না, যে সংখ্যাগুলি আমরা পুনঃপুনিক, দশমিক, ভগ্নাংশ, যে কোনো মান হয়, ঋণাত্মক ধনাত্মক, যে মানগুলো আমরা ব্যবহার করি ওইটাই হলো বাস্তব সংখ্যা। যেমন হইতে পারে 3, 3.4, 4/5 ইত্যাদি, এর বিভিন্ন মান হইতে পারে। তাহলে বাস্তব সংখ্যা সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ যাকে বর্গমূল করা যায়, যেমন 4, 9, 16 ইত্যাদি, 25 এইভাবে। তাহলে আমরা এটা পূর্ণবর্গ বাস্তব। এখন মূলদ আর হলো অমূলদ। যে সংখ্যাকে a বাই b আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ, আর যে সংখ্যাকে a বাই b আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হলো অমূলদ। এবং এখানে a আর b এর লব এবং হর পূর্ণ সংখ্যা হইতে হবে। যেমন 3/4 এটা মূলদ। যদি আমি বলি √3/4 তাহলে কিন্তু মূলদ হবে না, তাহলে এটা অমূলদ হয়ে যাবে। কারণ এখানে a b ভগ্নাংশ আছে, কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা হইতে হবে। 3.4 এটা মূলদ, কারণ দশমিকের জন্য এক নিচে একটা শূন্য লেখা যায়, তাহলে 34/10 মানে a বাই b আকারে প্রকাশ করা যায় ইত্যাদি এইভাবে। আর অমূলদ হইল √3/4, তারপর √5 এগুলি। আর মূলদ আমি এটা লিখতে পারি কত লিখতে পারি, 4 লিখতে পারি, মানে এটা কিন্তু 2 হয়ে যাবে, এটা মূলদ হবে। আর 2 লেখা মানে 2/1 মূলদ। আর অমূলদ হইল √5, এটাকে ভাঙানো যায় না, পূর্ণবর্গ না এটা। তো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম, এগুলো আমাদের কাজে লাগবে। এখন এই নিশ্চয়কের উপরে নির্ভর করতেছে এটার ধরন প্রকৃতি, উত্তরটা কোন ধরনের হবে। এটা 4টা শর্ত আছে, এইটাতে আমি বুঝিয়ে দেব। আমরা যখন অঙ্ক করতে যাব, আমাদের কিন্তু a b c এগুলো বিভিন্ন সংখ্যা দিয়ে আসবে, দ্রব্যপদ। এখানে আমরা চলক দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে। যখন বিভিন্ন সংখ্যা আসবে, এটার একটা মান আসবে, নির্দিষ্ট মান আসবে। মানগুলি বিভিন্নভাবে আসতে পারে। 1 নাম্বার, যদি আবার এই মানটা 0 আসে, নিশ্চয় একটা যে 0 হয়,
তাহলে উত্তরটা কোন ধরনের আসবে? তাহলে আমরা এই নিশ্চয়কের মানটা যদি 0 আসে তাহলে আমরা একটা 0 লিখি এখানে, 0 এইটা। মানে আমরা যখন এই সংখ্যা দিয়ে অঙ্কগুলি করবো তখন এই নিশ্চয়কের মানটা যদি 0 আসে তখন কি হইল, এই নিশ্চয়কের মান 0, এটাই 0, -b to a, এটা কিন্তু আর √0 মানে এটা ক্যান্সেল, আর এখানে -b -√0 ক্যান্সেল 2a। তাহলে দেখা গেল নিশ্চয়ক 0 হইলে আমাদের মূল উত্তর দুইটা একই উত্তর আসছে এবং এটা মূলদ হয়েছে, কারণ এখানে মূলদ হয়েছে এই কারণে এটা কোনো রুট নাই, এটা a/b আকারে প্রকাশ হয়েছে মূলদ, এবং দুইটা মান সমান হয়েছে, বাস্তব এবং সমান। যেমন এই যে নিশ্চয়ক 0 হইলে বাস্তব এবং সমান, মানে দুইটা উত্তর সমান হয়েছে এখানে, -b/2 -b/2 এবং বাস্তব মান যে মানগুলো আমরা ব্যবহার করতে পারি এইটা। তারপরে আসি, যদি আমাদের তাহলে এই 0 দিয়ে আমরা ট্রাই করলাম, এইটা এই 0 দিয়ে ট্রাই করলাম। এখন 0 থেকে বড় মান এখানে কিন্তু দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি বোঝার সুবিধার্থে। এইটা হলো পূর্ণবর্গ সংখ্যা 4, 9, এই যে পূর্ণবর্গ সংখ্যা বলে আমি বুঝাইছি এখানে। এখন এই নিশ্চয়কের মানটা যদি 0 থেকে বড় হয়, মানে পূর্ণবর্গ হয়, 0 থেকে বড় তো 1, 2, 3, 4 অনেক মানই হইতে পারে, সব মানই হইতে পারে, কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যাটা নিতে হবে, যেমন 4 নিতে হবে, 9, 25 এগুলি। তাহলে কি হবে? তাহলে যে এটার মান 4 থাকে, দেখি এটা কি হয়, -b প্লাস √4, তার মানে 2 হবে, 2a -b -2a। এখানে যখন আমরা সংখ্যাতে বসাবো বির মান হয়তো 3, 5, 6 ইত্যাদি আসবে, তখন যোগ বিয়োগ করলে একটা মান আসবে, তাহলে কিন্তু এটা রুট আসতেছে না। তাহলে এই মান দুইটা কি হলো, দুইটা কিন্তু দুই রকম মান আসবে। আমরা ধরলাম বির মানটা যদি 5 আসে, তাহলে -5 + 2, তাহলে -3 হবে উপরে লবে, আর এখানে -5 - 2 -5 হবে, আর নিচে তো একই মান থাকবে। তাহলে দুইটা কিন্তু দুই রকম উত্তর আসছে এখানে। তার মানে যদি 0 থেকে বড় হয় নিশ্চয়কটা, এই 0 থেকে যদি নিশ্চয়কটা বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে মানটা কি আসবে, বাস্তব মান, যেটা আমাদের ব্যবহারযোগ্য, অবাস্তব না, বাস্তব। এবং মূলদ, এই যে মূলদ শিখাইছি, a/b আকারে প্রকাশ করা যায়, a/b আকারে প্রকাশ করা যায়। এবং অসমান, অসমান মানে এই যে এইটা অসমান, অর্থাৎ মূল দুইটা দুই রকম। এটা মুখস্থ করলে আমরা ভুলে যাবো, এটা মোটামুটি একটা আইডিয়া করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের দুইটা দুই রকম হয়েছে। তাহলে পূর্ণবর্গ হইলে কি হয়, বাস্তব হবে, বাস্তব মানে ব্যবহার করা যায় মানগুলি, গ্রহণযোগ্য, এবং মূলদ এবং অসমান, দুইটা উত্তর দুই রকম। তাহলে আমরা এটা দেখতে পারলাম। এখন আবার দেখি 0 থেকে বড় ঠিকই, কিন্তু পূর্ণবর্গ না হলে কি হবে, মানে 1, 2, 3, 5, 6 ইত্যাদি এই মানগুলি যদি হয় তাহলে কি হবে, কারণ আমাদের তো অঙ্ক করার সময় বিভিন্ন মান আসতে পারে নিশ্চয়কটা। এখন আমরা দেখব এই রুটের ভিতরের মানগুলি আমাদের, ধরলাম একটা 3 ধরি, 3 আসলো, এই 3 আসলে কি হবে, এটা কিন্তু আমাদের আর ভাঙানো যায় না এটা, তাহলে মানটা কি হইল, আর বির যে কোনো একটা মান ধরলাম আমরা 5, 6 আসলো, তাহলে -5 + √3 -5 -√3, দুইটা উত্তর কিন্তু দুই রকম আসছে আমাদের। তাহলে এখানে অসমান, মানে মূল দুইটা সমান না, দুইটা দুই রকম, এই যে অসমান। আর এটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে গেছে, এই যে রুট থাকলে পরে অমূলদ হবে, অর্থাৎ a/b আকারে প্রকাশ করা যায় না, এটা ভাঙানো যায় না, এই জন্য এটা অমূলদ, এই যে অমূলদ এবং বাস্তব মানে ব্যবহার করা যায়, কারণ √3 তো আমাদের এটা গ্রহণযোগ্য মানে ব্যবহার করা যাবে। তাহলে দেখা গেল 0-র উপরে যদি হয়, যদি পূর্ণবর্গ না হয়, তাহলে এই যে 3টা মান, বাস্তব, অমূলদ এবং অসমান। তারপরে 0-র থেকে যদি ছোট হয়, এই মানগুলো তো আমরা এখনো ব্যবহার করি নাই, এই 0-র থেকে যদি ছোট হয় মানগুলো, তাহলে অবশ্যই মাইনাস হবে। এই যে b² - 4ac ইজ লেস দেন 0, এই নিশ্চয়কের মানটা যদি 0-র থেকে ছোট হয়, মানে মাইনাস মান হয়, তাহলে কি হবে, দেখেন মাইনাস মান আমরা একটা ধরি, আমরা রোডের ভিতরে নিশ্চয়কটা আমরা -3 ধরি, √-3, এটা কি হয়, এটা হলো অবাস্তব, মানে বাস্তব মূল নেই, এটা বাস্তব মূল নেই, কারণ রুটের ভিতরে মাইনাস আমাদের এটা 9, 10 লেভেল পর্যন্ত ব্যবহার ওইভাবে নাই, তাহলে বাস্তব মূল নেই। তাহলে নিশ্চয়কের মান যদি 0-র থেকে ছোট হয়, তাহলে বাস্তব কোনো মূল মানে কি, উত্তর, x এর কোনো মান নেই। এবার একটু বুঝা পড়লেই আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ।